আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وباقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি অক্ষয় অব্যয় নিরাকার, যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরি আকা ইনামদার, মাদানিকে তাজদার, মক্কার সরদার, মদিনা সরতাজ, মা আমিন আল্লাহ তেজিগার জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হতে থাকুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা বাকারা 2 পারা 248 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহা রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাহ মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা। মহা রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে তাবুতে সাকিনা, একটি বাক্স, যে বিষয়ের উপরে এখানে আলোচনা করা হয়েছে, হযরতে মূসা নবী আলাইহিস সালাম এবং হযরতে নবী হারুন আলাইহিস সালাম, ইনাদের কিছু তাবারক ছিল ওই বাক্সের মধ্যে। যে বাক্সটা ছিল শামসাদ কাঠের তৈরি বাক্স, যে বাক্সের মধ্যে আল্লাহর নবীগণদের কিছু তাবারকাত ছিল। সে তাবারকাত গুলোকে সামনে রেখে বানি ইসরায়েলের লোকেরা আল্লাহর কাছে দোয়া করত ওই বাক্সের ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দোয়াকে কবুল করে নিতেন। এই বিষয়ে যে আম্বিয়া আলাইহিস সালামের রওজার নিকটে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে না। আম্বিয়া আলাইহিস সালামের ওসিলা নিয়ে আউলিয়ায়ে ইজাম, যিনারা আল্লাহর ওলি, তিনাদের ওসিলা নিয়ে তিনাদের দরবারে গিয়ে, তিনাদের রওজার পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই ঘোষণা করে দিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দাগণ থাকে, সেইখানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অতি দ্রুত বেগে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত বেগে কবুল করে নেয়। হযরতে দানিয়েল আলাইহিস সালাম, ইনি একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ইনি মহা রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন আখির নবীর উম্মত হওয়ার জন্য। হযরতে দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, এই দোয়াটা করিয়েন না, অন্য দোয়া করুন। আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম আখির নবীর উম্মত হওয়ার জন্য, উম্মতের জানাজার নামাজ যেন আদায় করে, এই মনস্থ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে আমার জানাজা যেন আখির নবীর উম্মত পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনার বিষয়েও কিছু আলোচনা করব। বর্তমান সময়ে, বর্তমান সমাজ আজকে এমন এক পর্যায়ে চলে গেছে যে জায়গাতে দাঁড়িয়ে মানুষ আল্লাহর ওলিদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং মানুষকেও ফিরিয়ে দিচ্ছে, মানুষকেও দূরে সরিয়ে দিচ্ছে। যেখানে মহা রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, ওলিদের বিষয়ে আল্লাহ বলেছেন, আম্বিয়া আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদ নবী পাক
সাহেবের আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে গিয়ে দোয়া চাওয়ার জন্য বর্তমান সময়ে কিছু নামধারী আলেম নামে জালিম এরা বর্তমান সময়ে নিষেধ করতে ব্যস্ত রয়েছে। টাকা পয়সা দিয়ে, আপনার মজুরি দিয়ে মানুষকে রেখে দিয়েছে যে সেই জায়গা যাওয়া যাবে না, দোয়া কবুল হবে না। সেই জায়গায় গিয়ে যদি দোয়া চাওয়া যায় সেটা শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। এই রকম ভাবে বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে বর্তমান সময়ে। বর্তমান সময়ে এই ফতোয়া দেওয়ার জন্য আজকে সৌদি আরবে এইরকম মানুষ লাগিয়ে রেখেছে যে মানুষ যাতে করে না যায়, যাতে করে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর মাহবুবের দরবারে গিয়ে আল্লাহর ওসিলা নিয়ে দোয়া না করতে পারে। আল্লাহ তো দোয়া কবুল করে নেবে জানে, কারণ মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় বসে আল্লাহর ইবাদত করতেন, জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করে তিনার সন্তান পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, এটা আমার আপনার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, এবং তাদেরকে তাদের নবী বললেন তার বাদশাহীর নিদর্শন এ যে তোমাদের নিকট তাবুত আসবে। তাবুত মানে এ তাবুতে সাকিনা, একটি শামসাদ কাঠের বাক্স, শামসাদ কাঠের একটি বাক্স, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিরপ্রশান্তি রয়েছে এবং কিছু অবশিষ্ট বস্তু সম্মানিত মূসা ও সম্মানিত হারুনের পরিত্যক্ত, সেটাকে ফেরেশতাগণ বহন করে আনবে। নিঃসন্দেহে এর মধ্যে বহন নিদর্শন রয়েছে তোমাদের জন্য, যদি ঈমান রাখো। বহু নিদর্শন রেখেছে। এর বিষয়ে আল্লাহ বলছে এর উপর ঈমান রাখতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালামের, আল্লাহর নবীগণদের যেগুলো ব্যবহৃত জিনিস, এই জিনিসগুলো এই বাক্সের মধ্যে রাখা, আর এই বাক্সকে বহন করবে কে? আল্লাহর ফেরেশতা। বহু লম্বা ঘটনা রয়েছে। হযরতে মূসা নবী আলাইহিস সালাম তিনি যে আপনার তাবুতে সাকিনা, ওনার মধ্যে মূসা নবী আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল, হযরতে মূসা নবী আলাইহিস সালামের জুতা মুবারক ছিল, হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক ছিল। এই রকম ভাবে নবীগণদের কিছু আপনার ব্যবহৃত জিনিস রাখা ছিল। সেই জিনিসগুলোকে বনি ইসরাইলের লোকেরা আজকে যখনই কোনো বিপদে পড়তো, কোনো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখনই ভয় ভীত আরম্ভ হয়ে যেত যে আমরা যুদ্ধতে হয়তো জয় করতে পারবো না, পরাজয় বরণ করব, এখনো অবস্থায় বাক্সকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করতেন। আর দোয়া করার পরে এ আপনার যুদ্ধের ময়দানে নেমে যেত। আর যখনই যুদ্ধের ময়দানে নেমে যেত, যুদ্ধতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যুদ্ধে জয় হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখনই যে সমস্যায় পড়তো, তখনই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বাক্সকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহর দরবারে যখনই দোয়া করতেন, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দোয়াকে, তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিরাদরান ইসলাম, নবীগণদের, আম্বিয়া আলাইহিস সালামের দেহগণকে মাটিতে খায় না, পুড়ে না, নষ্ট করে না। নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আতাকুলা আদশাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্বিয়া আলাইহিস সালামের দেহ মুবারককে খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের দেহ এই জমিন খায় না। আম্বিয়া আলাইহিস সালাম তিনারা ইন্তিকালের পরে তিনাদের আপনার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে
ফেরত দিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম শুধু আল্লাহর হুকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। এর জন্য কিছু সময়ের জন্য মৃত্যু আসে, মৃত্যু আসার পরে তিনাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেন, আল্লাহর রিজিকও পেয়ে থাকেন। আম্বিয়া আলাইহিস সালাম মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করার পরে নবী দো জাহান সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণকে নিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, যখন আল্লাহর দিদারে গেলেন, মিরাজ সফরে গেলেন, সফরে যাওয়ার সময় সাতটি আসমানে 8 জন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হাদিস সহিহ হাদিস থেকে বর্ণনা রয়েছে, আম্বিয়া আলাইহিস সালাম যদি মরে পচে গলে সরে যায়, কবরের মধ্যে নষ্ট হয়ে যায়, তিনাদের দেহগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে হাদিসগুলো কোথা থেকে আসলো? যে আম্বিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে আম্বিয়া নিজের কবরের মধ্যে নামাজ পড়ছেন, নবী দর্শন করছেন। নবী এই হাদিস বলেন, আজকে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, মিরাজ থেকে আসার পরে তিনি হাদিস বলছেন যে আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে আবার আসমানে সাক্ষাৎ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম মরে, মৃত্যু স্বাদ চাকে, মরে পচে গলে সরে যায় না, তিনারা কবরের মধ্যে জীবিত থাকে। তিনাদের যেখানে ইচ্ছা সেখানে তিনাদের যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা রয়েছে, যে দুটো জায়গার মধ্যে আমাদের আপনাদের রূহগুলোকে বন্দী রাখা হয়, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের রূহগুলোকে বন্দী রাখা হয় না, তিনাদের দেহ নষ্ট হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আসুন হযরতে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আখিরে নবীর উম্মত হতে চাই। আখিরে নবীর উম্মতের কি মান মর্যাদা আল্লাহ দিয়েছে, চিন্তা ভাবনার বাইরে। যদি আজকে কোরআন খোলা যায়, হাদিস দেখা যায়, ইতিহাস খোলা যায়, তাহলে পাওয়া যাবে কত আম্বিয়া আলাইহিস সালাম তিনারা নবী হওয়া সত্ত্বেও, তিনাদেরকে নবুয়াতের মোহর লাগিয়ে দেওয়ার পরেও তিনারা আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমরা আখিরে নবীর উম্মত হতে চাই। হযরতে মূসা নবী আলাইহিস সালাম তিনি একজন জালিলুল কাদার সাহাবী, যে মূসাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলতেন। এরকম একজন নবী হওয়ার পরেও মূসা নবী আলাইহিস সালাম তিনিও বলেছিলেন, আমাকে আখিরে নবীর উম্মত করুন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন, আমি আখিরে নবীর উম্মত হতে চাই। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনিও বলেছেন, হে আল্লাহ, আমি আখিরে নবীর উম্মত হতে চাই। পৃথিবীতে তিনাকে আবার প্রেরণ করা হবে, নবী করে নয়, আখিরে নবীর উম্মত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আখিরে নবীর উম্মতের কি মান, কি মর্যাদা, কি শান, কি শওকাত আল্লাহ দিয়েছে, যে অন্য আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের পূর্বে আখিরে নবীর উম্মতেরা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি শান, কি শওকাত আল্লাহ দিয়েছে, যে আম্বিয়া আলাইহিস সালাম তিনারা আখিরে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আর আমরা তো এমনি এমনি পেয়ে গেছি নাকি? আমরা এমনি এমনি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত মেহেরবান, কত দয়ালু, যে আমরা না চাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরে নবীর উম্মত করেছে। আমরা আখিরে নবীর উম্মত হতে পেরেছি। এখন কথা হচ্ছে আখিরে নবীর উম্মত আমার আপনার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেন তিনার উম্মত হিসাবে গ্রহণ করে না, এটাই আল্লাহর কাছে চাওয়া। যদি আমরা আখিরে নবীর উম্মত হিসাবে আজকে আল্লাহর নবীর কাছ থেকে আমরা এই স্বাধীনতা পেয়ে নিই, সার্টিফিকেট পেয়ে নিই, আমাদের মতো ভাগ্যবান আর কেউ
হবে না। আজকে আখিরে নবীর উম্মত, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ান আদেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি নবীর আদেশ অনুযায়ী নবী যেটা বলেছেন সেটা না মেনে, নবী যেটা থেকে পালন করেছেন সেটা না মেনে, আমরা যদি আমাদের দিলের খাহিসে, আমরা যদি টাকার প্রলোভনে পড়ে যাওয়ার পরে, আমরা যদি আমাদের নিজের আজকে নফসের খাহিসের তাড়নায় নিজের আজকে নিজের উপরে আমরা ডিপেন্ড করে চলি, তাহলে আমরা ফিউজ হয়ে যাব। না হবো না? আমরা ফিউজ হয়ে যাব। আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আখিরে নবীর উম্মত করে প্রেরণ করেছে। আমাদেরকে আখিরে নবীর উম্মত হিসাবে আল্লাহর রাসূল যেন কবুল করে নেয়। আমরা যেন এই দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানকে সঙ্গে নিয়ে যেতে পারি। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আখিরে নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলছে, দানিয়েল বলে এই দোয়া কবুল হবে না, তুমি অন্য কোন দোয়া করো। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জানো আখিরে নবীর উম্মতের দাফন এবং কাফন তাদের হাতে নিতে পারি। আমার যেন জানাজাটা আখিরে নবীর উম্মতেরা পড়াই। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খানাকে কাঠের বাক্সের মধ্যে তিনাকে কাঠের বাক্সের মধ্যে ভরা হলো। কাঠের বাক্সের ভরার পরে তিনাদের উম্মতের মধ্যে এটা চর্চা ছিল যে হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খানাকে তারা রেখে দিল যে আল্লাহর কাছে আমাদের যখন বালা আসবে, আমাদের যখন মুসিবত আসবে, আমাদের যখন প্লাবন আসবে, আমাদের যখন তুফান আসবে, আমাদের যখনই যেই বালা আসুক না কেন, ইনার দেহকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খানাকে তারা রেখে দিল। যখন তাদের কোনো বিপদ আসতো, যখন কোনো অসুবিধা হতো, তিনার দেহখানাকে বের করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি এই হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খানার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তিনাদের দোয়াকে কবুল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের দেহখানার সামনে দাঁড়িয়ে দোয়া করার পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। দানিয়েল আলাইহিস সালামের চাইতেও আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও শাওকাত আল্লাহ পাক আলা করে দিয়েছে। এই নবীর দরবারে গিয়ে যদি দোয়া চাওয়া যায় তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না? অবশ্যই দোয়া কবুল করবে। আজকে দোয়া কবুল হয়ে যাবে এর ভয়ে আজকে আল্লাহ খুশি হবে, বান্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, এটা শয়তান বরদাস্ত করতে পারে না। তাই শয়তানি চক্রান্ত করে আজকে সৌদি সরকার এটা আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের পাশে অনেকগুলো শয়তানের পূজারীকে বসিয়ে রেখে দিয়েছে, যাতে করে এই সৌদিতে আসার পরে, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে নবীর রওজার সামনে দাঁড়িয়ে কেউ যেন আল্লাহর কাছে তিনার ওসিলা নিয়ে দোয়া না চাইতে পারে, হাত তুলতে যেন না পারে। এর জন্য শয়তানের পূজারীদেরকে বসিয়ে দিয়েছে যাতে করে দোয়া না করতে পারে। দেখতে পেলে আপনাকে বলবে ইয়া আল্লাহ শিরক, ইয়া আল্লাহ শিরক, ইয়া আল্লাহ বেদাত, এ বেদাত হে, এ শিরক হে। এইরকম ভাবে যারা মদিনা গিয়েছে, যারা উমরা করেছে, তারা দেখেছে। আমরাও অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খবরে আমরা এটা দেখতে পাচ্ছি, না পাচ্ছি না? এটা হয় না ভাই? হয়। আজকে দানিয়েল আলাইহিস সালামের দেহখানাকে সামনে রেখে বনি ইসরাইলের লোকেরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তিনার দাফন কাফনের ব্যবস্থা আর হয়নি, তাবাররুকান তিনার দেহকে রেখে দেওয়া হয়েছে।
তাবাররুকান রেখে দেওয়া হয়েছে, যুগের পর যুগ চলে যায় এই রকম ভাবে কোন রাওয়ায়াতের মধ্যে 250 বছর বলা হয়েছে, কোন রাওয়ায়াতের মধ্যে প্রায় 800 বছর অতিক্রম করার পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে জীবন যাপন করলেন, ইসলামের প্রচার করলেন। তিনার ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক আসলেন, তিনার খলিফা শেষ হলো হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তিনার প্রেক্ষাপটে আজকে ইরান তখন একটি দেশ ছিল, সেই দেশের একটি জায়গার নাম হচ্ছে তুস্তার। এই তুস্তার নামক এলাকায় যুদ্ধের জন্য প্রেরণ করলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যুদ্ধের প্রেসিডেন্ট করে অনেক সাহাবাগণদেরকে প্রেরণ করলেন, যাও সেই জায়গায় যুদ্ধ করতে হবে, সেই জায়গায় ইসলামের বাতি জ্বালাতে হবে। হযরত দানিয়েল আলাইহিস সালামের সময়কালে বাদশাহ স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নের তাবির হযরত দানিয়েল আলাইহিস সালাম বলেছিলেন, একদিন আসবে এই জায়গায় সমস্ত মূর্তি পূজাদেরকে, সমস্ত শয়তানি পূজাদেরকে নিস্তনাবুদ করে ইসলাম কায়েম হবে। তো হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে তুস্তার নামক এলাকায় যুদ্ধ হলো। আর যুদ্ধ হওয়ার পরে জয় লাভ করলেন মুসলমানেরা। বাদশাকে পরাজয় করে দেওয়ার পরে সেই জায়গায় মুসলিম রাষ্ট্র কায়েম হলো। মুসলিম রাষ্ট্র কায়েম হওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবায়ে কেরামগণ নবীর কাছ থেকে এটা শুনেছিলেন যে ইরানের আপনার এলাকায় তুস্তার নামক এলাকায় একজন নবী রয়েছেন, যিনার নাম দানিয়েল আলাইহিস সালাম, যিনার দাফন কাফনের ব্যবস্থা হয়নি, যিনার দাফন কাফনের ব্যবস্থা আমার উম্মতের মধ্যে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে করবে এটা বলেননি, আমার উম্মতের মধ্যে করবেন আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। ইনারা এই হাদিস পাওয়ার পরে ইনারা ওনার দেহ মুবারকখানাকে খোঁজ করতে আরম্ভ করলেন, কোথায় ওনার দেহ রয়েছে। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি খোঁজ করার পরে ওনার দেহ মুবারকখানা পাওয়া হলো। পাওয়ার পরে তিনার দেহ মুবারকখানা আপনার কাঠ থেকে যখন বাক্সকে খোলা হলো, এই বাক্স খোলার পরে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারকখানা আজকে যখনই মুখের পর্দা হটিয়ে দেওয়া হয়েছে, নূরানিময় চেহারা, সুন্দর চেহারা তিনার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন চুল পরিমাণ পরিবর্তন হয়নি, মনে হচ্ছে কিছুক্ষণ আগে ইন্তেকাল হয়েছে। মানুষ দেখা গেল 2 মিনিট আগে ইন্তেকাল হলো, ইন্তেকাল পরে মানুষের অনেকজনের অনেক রকম হয়ে যায়, চেহারা বিগড়ে যায়। কতজন নূরানিময় চেহারা থাকে, হাসি মুখখানা থাকে না। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সুন্দর নূরানিময় চেহারাদার রয়েছে, মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বে তিনার ইন্তেকাল হয়েছে। আর এদিকে শত বছর পার হয়ে গেছে, কয়েকশো বছর পার হয়ে যাওয়ার পরে কোন শরীরের পরিবর্তন ঘটবেই কেন? আল্লাহ তো বলেছে আম্বিয়া আলাইহিস সালামের দেহ নষ্ট হয় না, পচে না, গলে না, সড়ে না। আজকে আম্বিয়া আলাইহিস সালামের দেহকে নষ্ট কেউ করতে পারে না। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনার দেহ মুবারকের পাশে দেখলেন একটি চিরকুট রয়েছে, যে চিরকুটের মধ্যে তার পাশে দেখছেন একটি কিছু পয়সার থলি রয়েছে। পয়সা বের করলেন আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি চিঠি লিখলেন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহির চিঠি হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পরে তিনি পুনরায় আবার চিঠি লিখলেন, এ আবু মুসা আশআরী, তুমি এবং তোমার কেউ খাস লোক সঙ্গে নেওয়ার পরে তিনার দেহ মুবারক খানাকে গোপন জায়গায় দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের যে জায়গায় দাফন আছে সেই জায়গা দাফন করে দাও, গোপন জায়গায় দাফন করো। আরেকটি রায়াতের মধ্যে রয়েছে তিনার দাফন করা হয়েছিল সমুদ্র তলদেশে। জোরে বলেন সুবহানাল্লাহ, খুব গভীর জায়গায়। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহিকে বলে যে টাকা পয়সা রয়েছে, এই পয়সাটা গানিমাতের মালের মধ্যে দিয়ে দিতে হবে। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক খানাকে সুন্দরভাবে গোপন
কোন জায়গায় তিনার দাফনের ব্যবস্থা করলেন। কাফন নতুন পরালেন, দাফন করলেন। তিনার নেতৃত্বে জানাজা করার পরে তিনাকে দাফনের সুব্যবস্থা করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত বছর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার দোয়াকে কবুল করে নিলেন। আর জানাজার নামাজ কে পড়াচ্ছেন? আখিরে নবীর উম্মত, নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল আলাইহিস সালাম, এরকম অনেক নবীদের জীবনী রয়েছে। তিনাদের দেহ নষ্ট হয় না, তিনাদের দেহর কাছে তিনাদেরকে যেখানে দাফন করা হয় ওই জায়গাটা হয় মাকাবে মকবুলিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াতের জায়গা। ওই জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরান ইসলামী, এই হাদিসটি কোথায় আছে? এই হাদিসটি আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে রয়েছে, তারপরে মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে রয়েছে, আরো বিভিন্ন হাদিসের মধ্যে এই হাদিসটি রাওয়ায়াত রয়েছে। সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা রয়েছে। ইয়া ওয়াহাবিরা, দেওবন্দিরা, ফারাজিরা শোনার পরে বলবে জাল, জয়ীব, বিভিন্ন রকম বলবে। ওদের মুখে তো লেগেই আছে জাল আর জয়ীব। আরে জাল আর জয়ীব তোমাকে কে বললে? হ্যাঁ, শুধু জাহাল আর জয়ীব আর অমুক তমুক লেগে আছে। আজকে বিরাদরান ইসলাম, আম্বিয়া আলাইহিস সালাম, হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের ঘটনা দেখুন। তিনার যখন বাইতুল মুকাদ্দাস তৈরি হয়, তৈরি হওয়ার সময় তিনার কয়েকদিন পূর্বে ইন্তেকাল হয়েছে, কিন্তু কেউ জানতে পারেনি, মানুষেও জানতে পারেনি, জিন জাতিরাও জানতে পারেনি। যখন লাঠি মুবারককে খেতে আরম্ভ করে দিয়েছে, দেহটা জমিনে এসে গেছে, তখনই জানতে পেরেছে তিনার ইন্তেকাল হয়ে গেছে। কোনো শরীরের পরিবর্তন হয়নি, ইন্তেকাল হয়েছে তাও কেউ বুঝতে পারেনি। তো আম্বিয়া আলাইহিস সালামের ইন্তেকাল হয়, কোনো পরিবর্তন হয় না। এক জায়গা থেকে আরেক জায়গা তিনারা পরিবর্তন করেন। এই জায়গাতে ছিলেন, এই জায়গা থেকে আরেক জায়গায় গমন করেন, জায়গা পরিবর্তন করেন। আজকে যাই হোক বিরাদরান ইসলাম, আলোচনা এখান থেকে আমার ইতি করছি। বলাও ভাষার মধ্যে যদি হয় ত্রুটি, সকলের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।